আমার ভিডিওতে কিছু ফ্রেন্ড ফলোয়ার আছেন যারা আমাকে পছন্দ করেন, তার মধ্যে অনেক অপছন্দেরও কিছু পার্সন আছে যারা বেসিক্যালি আমাকে পছন্দ করতেন কিন্তু তাদের এগেনিস্টে যাওয়ার কারণে আমাকে পছন্দ করতেছে না। তাদের উদ্দেশ্যে কিছু ভিডিও এবং তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। বিষয়টা হচ্ছে, অনেকে আপনারা প্রশ্ন করেন যে বিএনপি নির্বাচন চাচ্ছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কেন নির্বাচন চায় না। এই বিষয়ের উপরে আপনাদেরকে একটু প্রশ্নের উত্তরটা আমি দিয়ে যাই। দেখেন, আমি প্রায় সময় বলি যে ক্ষুধার্ত, চাঁদাবাজি, তারপরে হচ্ছে দুর্নীতি যারা করতে চায়, যাদের জনগণের ম্যাগনেট নিয়ে খেলার ইচ্ছা থাকে, তারাই মূলত এখন বর্তমানে চাঁদাবাজি করতেছে এবং বিভিন্ন অকারেন্স তারাই ঘটাচ্ছে। এটা কিন্তু প্রমাণিত। আপনি দেখেন, বিদ্যুতের ট্রান্সমিটার, ট্রান্সফরমার, এই সমস্ত জিনিসগুলো যদি এখনই চুরি করে তাহলে ক্ষমতা আসলে কি করবে। আমি যদি স্পষ্ট ভাষা আরেকটু বলে দেই আপনাদেরকে, আপনারা একটু খবর নেবেন যে কুমিল্লা গোমতী নদীর পাড়ের বালুগুলা পর্যন্ত যে সমস্ত নেতাকর্মীরা তুলে নিয়ে যাচ্ছে এবং সেনাবাহিনীর অভিযানে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তারা কারা। এখন প্রশ্ন হচ্ছে, কেন তারা এখন নির্বাচন চাচ্ছে আর আমরা কেন সংস্কার চাচ্ছি। আমরা চাই যুগ যুগ ধরে, যদি ডক্টর ইউনুস যতদিন বেঁচে থাকবে, আমি ব্যক্তিগতভাবে চাই যে ডক্টর ইউনুস সারা জীবনের জন্য ক্ষমতা থাকুক। এখন আমরা নির্বাচন বা আমজনতা ম্যাঙ্গো পিপল কেন নির্বাচন চাচ্ছে না, কারণ ম্যাঙ্গো পিপল নির্বাচন চাচ্ছে না এই কারণে, গত 17 বছরে যার একটা লোম ছিঁড়তে পারে নাই, মানে আমি একটু বলে ফেললাম, একটা চুল পরিমাণ কিছু ছিঁড়তে পারে নাই, তারা যখন এসে নির্বাচনের কথা বলে তখন কিন্তু এই জিনিসটা হাস্যকর মনে হয়। কারণ এখানে স্পষ্ট প্রমাণ হয় যে তারা যেন নির্বাচনটা আসলেই রাঘব বোয়ালের মতো খুব করে সকল জনগণের সকল কিছু চোষা শুরু করে দিবে, কারণ তারা ক্ষুধার্ত। এখন প্রশ্ন হচ্ছে, জামাত ইসলাম কেন নির্বাচন চাচ্ছে না বা অন্যান্য দল কেন নির্বাচন চাচ্ছে না। দেখেন, জামাত ইসলামের প্রশ্নটা যখন আসে তাদেরকে আমি বলতে চাই, জামাত ইসলাম এখন পর্যন্ত নির্বাচন চাচ্ছে না এই কারণে, কারণ তারা ক্ষুধার্ত না। কারণ আমি আপনাদেরকে বলি কেন জামাত ইসলাম ক্ষুধার্ত না। জামাত ইসলামের যে পরিমাণ অর্থ সম্পত্তি আছে সেই পরিমাণ নিয়ে তারা তাদের মতো করে চলে। তাদের দল থেকে এনে খাইতে হবে এমন কোনো সিদ্ধান্ত তারা হয় না, এবং কি তাদের দলীয় নেতারা যে তাদেরকে নিয়ে দিবে এমন না কিন্তু। যেমন জামাত ইসলামের প্রত্যেকটা কর্মীকে জামাত ইসলামের ফান্ড থেকে কোনো টাকা দেওয়া হয় না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে জামাত ইসলাম কেন করতেছে? দলের তো এত এত দল করে, মানুষ তো পেটের দায়ে দল করে, খাওয়ার জন্য করে, কিন্তু না, আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠিত করার জন্য জামাত ইসলাম সর্বোপরি মাঠের মধ্যে রাজপথ কায়েম করার জন্য, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্যই তারা মাঠে নেমে আছে, এবং আল্লাহর আইনকেই প্রতিষ্ঠিত করবে বলেই তারা তাদের নিজের পকেটে টাকা খরচ করে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে। এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বৈশিষ্ট্য। এখন জামাত ইসলাম তো আপনাদের মতো ক্ষুধার্ত না। জামাতের ইসলাম তো বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে খেতে হয় না। জামাত ইসলাম তো আপনার টেম্পো স্টেশন থেকে চুরি করে এসে খেতে হয় না। জামাত ইসলাম তো তারা করে যারা মনে করেন যে জামাত ইসলামের যারা ক্ষুদ্রতম যারা কর্মী হয়, মনে করেন তাদেরকে 3টা সিলেবাস দেওয়া হয়। আমি আপনাদেরকে বলে রাখি, যারা মনে করেন যে পড়ালেখা করছে না, এমনও আছে যারা জামাত পছন্দ করে, তাদেরকে একটা সিলেবাস দেওয়া হয় তারা রুকন হওয়ার ক্ষেত্রে। এবং কি যারা মেট্রিক মানে এসএসসি পর্যন্ত পড়ালেখা করছে তাদেরকে একটা সিলেবাস দেওয়া হয় আর কি, মধ্যম সিলেবাস। এবং যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে তাদেরকে একটা পুরোপুরি সিলেবাস দেওয়া হয়। এই সিলেবাসের আলোকে তারা পড়ালেখা করার পরে সে রুকন হয়। তারপরে মনে করেন যারা জামাত কর্মী হয়, তারা কেউ কিন্তু আপনার মতো চাঁদাবাজি করতে হয় না। তারা কেউ অটো চালায়, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ কৃষিকাজ করে। তারা পেশাটাকে কোনো না কোনোভাবে তারা কাজ করেই যাচ্ছে। তার মানে এই না যে আপনার মতো এসে তারা চাঁদাবাজি কইরা তার সংসারের কিছু খাবার তারা নিয়ে যাবে, না, বিষয়টা তো এরকম না। আবার দেখেন, জামাত ইসলামের কোনো প্রার্থী নিজের ইচ্ছা থেকে, মানে মনে করেন আমি কোনো কারণে বলতে পারবো না যে আমি চেয়ারম্যান ইলেকশন করতে চাই, আমি মেম্বারি করতে চাই, আমি উপজেলা করতে চাই, আমি এমপি ইলেকশন করতে চাই, না, সুযোগ নাই। জামাত ইসলামের চেয়ে আপনাকে নিয়ে নিয়ে আসতে পারবেন না। যদি জামাতের বিভিন্ন উপরের যারা দায়িত্বে আছেন তারা যদি মনে করেন না আপনাকে দিয়ে চেয়ারম্যানই করাবো, তাহলে আপনি ওইখান থেকে ফিরে আসারও কোনো সুযোগ নাই। তার মানে আপনাকে করতে হবে। এখন বলতে পারেন যে এটা নির্বাচন করলে তো এটা লাগে। হ্যাঁ, নির্বাচন করতে লাগে। এটা কোনটা? ভোট কিনতে লাগে না। জামাত ইসলাম ভোট কিনে নির্বাচন করবে না, ঠিক আছে? জামাত ইসলাম তারা করে যারা কিনা মনে করেন যে এজেন্ট খরচের একটা ব্যাপার স্যাপার আছে, তারপর হচ্ছে আপনার পোস্টারিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে। এই সমস্ত খরচের যে টাকাটা অ্যামাউন্টটা আছে, যারা অর্থ নাই তাদেরকে বড় বড় যারা জামাত ইসলামের মানে মনে করেন যে যারা প্রতিষ্ঠিত, তারাও একটু হেল্প করে তাদের দলের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে জামাত ইসলামের একটা প্রথম মাধ্যম আর কি, যেটা বাইতুল মাল বলতে পারেন আপনার। ওই যে বাইতুল মাল বলেন না, এটা কোনো চাঁদাবাজি না, চাঁদাবাজি কইরা আনতে দেয় না। মনে করেন যে আমার নামে কোনো অভিযোগ নাই, আমি দলকে ভালোবেসে 100 টাকা, 200 টাকা, 500 টাকা পর্যন্ত আমি ডোনেট করতেছি প্রতি মাসে। তো এইভাবে লক্ষ লক্ষ টাকা ডোনেট হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ফান্ডে। তো কাজে জামাত ইসলামের ক্ষুধার্ত না। জামাত ইসলাম এমন একটা দল, জামাত ইসলামের
যদি মনে করেন যে আগামী 50 বছরও যদি জামাত ইসলাম ক্ষমতায় না আসে, কথার কথা, জামাত ইসলাম আপনাদের মতন টেম্পো স্টেশনে যে চাঁদাবাজি করতে হবে না। জামাত ইসলাম এই দল, যেই দল কোনো লন্ডনে গিয়ে পলাইতে হইছে না। জামাত ইসলাম হচ্ছে তারা যারা দেশের মধ্যে অত্যাচারিত এবং নিপীড়িত এবং জুলাই অভ্যুত্থানের আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়ে থাকা একটি প্ল্যাটফর্ম। তো কাজে বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে কথা বলার আগে 10 বার 100 বার 100 গুণ 100 বার এরকমভাবে চিন্তা ভাবনা করে আমার মনে হয় প্ল্যাটফর্মে কথা বলা উচিত। আর তারা যারা মূর্খ, যারা কিনা এসে আমাকেও বলে যে আমি এই জামাত ইসলাম ক্ষমতা চাচ্ছে না, নির্বাচন চাচ্ছে না কেন, তারা তো ভোট নাই, এই নাই এই নেই। জামাত ইসলামের ভোট আসলে জনগণের ভোট, জামাত ইসলামের ভোট না। বাংলাদেশ জামাত ইসলামের কোনো ভোট নাই, ভোট তো সব জনগণের হাতে। এখন জনগণ যদি মনে করে যে চাঁদাবাজকে দেব না, একজন সুশাসন এবং ভালো একটা মানুষকে চাই, তাহলে জামাত ইসলামকেই দিবে, স্বাভাবিক। এখন যদি মনে করে না জামাত ইসলাম থেকে আদারওয়াইজ কোনো বেটার কোনো অপশন আছে, তাহলে ওদেরকে দিবে। এটা তো জনগণের ব্যাপার। এখানে আপনি কেন মনে হচ্ছে যে আপনিই পাবেন, বিষয়টা কিন্তু এরকম না। তো কাজে সাবধান, ভালো থাকবেন।